90 দশকের লাস্যময়ী ও সাহসী অভিনেত্রী মমতা কুলকার্নি অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো তারকা শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় ঝড় তুলেছেন। কয়েকদিন আগে আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হয়েছেন এই অভিনেত্রী। ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে মহাকুম্ভে যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেন শাহরুখের নায়িকা মমতা। কিন্তু তাকে কেন্দ্র করে আখড়ায় তৈরি হয়েছে জটিলতা। মহামোগলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মমতাকে। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, রূপান্তর কর্মীদের ধর্মীয় সংস্থা হিসেবে পরিচিত কিন্নর আখড়া, মমতাকে কেন্দ্র করে সেই সংস্থার ভেতরে সমস্যা তৈরি হয়েছে। মমতাকে নাকি আখড়ার অতি উচ্চ ও সম্মানীয় পদে নিযুক্ত করা হয়েছে। এই বিষয়টি মতভেদ তৈরি হয়েছে আখড়ার সদস্যদের মাঝে। কিন্নর আখড়া সম্পর্কে মমতার জ্ঞান কতটা রয়েছে তা নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে মমতাকে প্রশ্ন করা হবে বলেও শোনা যাচ্ছে। এ পরিস্থিতিতে মহামোগলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মমতাকে। শুধু তাকেই নয়, মহামোগলেশ্বরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠীকেও। কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা অজয় দাস এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার অজয় দাস ঘোষণা করেছেন, কিন্নর আখড়ার নতুন করে সংগঠিত হবে। নতুন কাউকে মহামোগলেশ্বরকে শিগগিরই নিয়োগ করা হবে। মমতাকে কিন্নর আখড়ার মহামোগলেশ্বর বানানোর পর থেকে বিতর্ক চলছিল। প্রশ্ন উঠছিল কিভাবে একজন নারীকে এই আখড়ার মহামোগলেশ্বর করা যায়, আর তিনি অতীতে বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। গত 24 জানুয়ারি মহাকুম্ভের কিন্নর আখড়াকে মহামোগলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেন মমতা। এদিন পিণ্ডদানও করেন তিনি। এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন। তার নতুন নাম শ্রী ইমাই মমতা নন্দগিরি। 2016 সালে থানে পুলিশ 2000 কোটি রুপির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে, যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে। মূলত মমতা কুলকার্নি ও তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে এই মামলায় অভিযুক্ত করা হয়। এ নিয়ে জলঘোলা কম হয়নি। গত বছরের শেষের দিকে এ মামলা থেকে খালাস পান এই অভিনেত্রী। কিন্তু 24 বছর এই অভিযোগ মাথায় নিয়ে বিদেশে কাটিয়ে গত বছর ভারতে ফেরেন মমতা। বিনোদন ডেস্ক, ভোরের পাতা।